জুন 2026 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন। দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 1 বছর ধরে মিথুন রাশিতে অবস্থান করছিলেন, তবে এবার পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবেন। দেবগুরুর এই পরিবর্তন মিথুন রাশি অর্থাৎ জেমিনি সাইনের মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিক থেকে মহা উন্নতির সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। নমস্কার, আমি জ্যোতিষাচার্য বরুণ অধিকারী, আর আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করে কোথায় কোথায় প্রভাব বিস্তার করছেন। তো প্রথমেই বলে রাখি, দেবগুরু বৃহস্পতি অত্যন্ত পজিটিভ একটি গ্রহ, অত্যন্ত শুভ একটি গ্রহ। আমাদের ভাগ্যের কারক দেবগুরু, আমাদের সন্তানের কারক দেবগুরু, সঞ্চয়ের কারক দেবগুরু, আমাদের ধর্মকর্মের কারক দেবগুরু। আর সেই দেবগুরু এতদিন আপনাদের রাশিতে অবস্থান করছিলেন, এবার এবার পরিবর্তন হয়ে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। দেবগুরু আপনাদের সপ্তম ভাবের লর্ড, আপনাদের দশম ভাবের লর্ড। আর দেবগুরু দৃষ্টি ফেলবেন আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের অষ্টম ভাবে, আপনাদের দশম ভাবে। তো প্রথমত দেবগুরু যখন আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন, দেখুন এখানে সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংসকে বিচার করা হয়, আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্সকে বিচার করা হয়, আমাদের কথা বলাকে বিচার করা হয়, খাওয়া দাওয়াকে বিচার করা হয়, আর সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের পরিবারকে বিচার করা হয়। তো দেবগুরু যখন আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন, পারিবারিক যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের মুক্তির পথ অবশ্যই দেখাবেন। দেবগুরু বৃহস্পতি এখানে যেহেতু সেভিংসের কারক হয়ে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, সেভিংসের জায়গাটা বাড়তে দেখা যাবে। আপনার ইনকাম করা পয়সা আপনি সেভিংস করতে পারবেন। একই সাথে দেখুন, কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, কনসালটেন্ট হতে পারেন, কমিউনিকেশন হতে পারে, অথবা টিচিং হতে পারে, মার্কেটিং হতে পারে, এই সমস্ত কাজের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন সেকেন্ড জুনের পরবর্তী সময়ে। দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি ফেলবেন। ষষ্ঠভাবে দেবগুরু দৃষ্টি ঋণ, রোগ এবং শত্রুর হাত থেকে আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। তবে এখানে বলে রাখবো, স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বিশেষ করে পেটের দিক থেকে কিন্তু একটু ভোগান্তির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যাদের সুগার রয়েছে, ডায়াবেটিস রয়েছে, লিভার স্টমাকের সমস্যা রয়েছে, তাদেরকে নিজেদের খাওয়া দাওয়ার উপরে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। বাইরের খাবার অথবা ফাস্ট ফুড, স্ট্রিট ফুড যত আপনি কম খাবেন, ততই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। দেবগুরু দৃষ্টি যখন আপনাদের ষষ্ঠভাবে পড়বে, তবে আপনি লোন সংক্রান্ত কোনো সমস্যা থেকে মুক্তির পথ দেখতে পারেন। নতুন করে যারা লোন নিতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। শত্রুর হাত থেকে আপনি মুক্তির পথ তো দেখবেন, তবুও ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। এখানে দেখুন, ষষ্ঠভাবে দেবগুরু দৃষ্টি। দেবগুরু যেহেতু আপনাদের দশম ভাবের লর্ড, চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্যও কিন্তু ভালো সময় থাকবে। একই সাথে দেবগুরু দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়ছে। অষ্টম ভাবে দেবগুরু দৃষ্টি, প্রথমত দেখুন, অকাল্ট নলেজ, কোনো উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, অথবা রিসার্চমূলক কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। জ্যোতিষ চর্চা যারা করেন, পৌরোহিত্য যারা করেন, গুপ্ত কোনো ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে দেখুন, পৈতৃক প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাতে পারেন। তবে চলাফেরা করার সময় একটু সাবধান থাকবেন, হঠাৎ করে চোটাঘাত কিন্তু লাগতে পারে। একই সাথে দেখুন, দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের দশম ভাবে, আর দেবগুরু আপনাদের দশম ভাবেরই লর্ড। তো দেবগুরু এখানে দশম ভাবে লর্ড হয়ে যেহেতু দশম ভাবে দৃষ্টি ফেলছেন, আপনাদের ষষ্ঠ ভাবে দৃষ্টি ফেলছেন, আপনাদের আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, তো এখানে কর্মজীবনের দিক থেকে পজিটিভ চেঞ্জ অবশ্যই নিয়ে আসবেন। আর সেটা কেন? দেখুন, প্রথমত দেবগুরু আপনাদের দশম ভাবে লর্ড হয়ে দশম ভাবে দৃষ্টি ফেলছেন, আর দশম ভাবে কর্মের ফল দেওয়ার জন্য শনিদেব অবস্থান করছেন। তো আপনি পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। কর্মজীবনে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে, যদি আপনার মধ্যে একটুও চেষ্টা থাকে। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য তো অতি উত্তম সময় থাকবে। বিশেষ করে সেকেন্ড জুনের পর থেকে 31শে অক্টোবর পর্যন্ত এই সময়ে দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড থাকবেন। তো পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। কর্মজীবনে পজিটিভ চেঞ্জ আসবে, কর্মের পরিবর্তনের পূর্ণ সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে বড় কোনো সফলতার আশা করছেন, যারা প্রমোশন চাইছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। তো ওভারঅল কর্মজীবনের দিক থেকে দেবগুরু বৃহস্পতি অতি পজিটিভ চেঞ্জ নিয়ে আসবেন।
একই সাথে দেখুন দেবগুরু আপনাদের সপ্তম ভাবের লর্ড, আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। তো এখানে তাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে, নতুন কোনো সম্বন্ধ আপনাদের আসতে পারে। ফ্যামিলি প্ল্যানিং করার জন্য একটা আদর্শ সময় থাকবে। কারণটা কি ছোট্ট করে বুঝিয়ে দিই। দেখুন সেকেন্ড হাউস আমাদের পরিবার, আপনাদের এখানে সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন। আর এখানে দেবগুরু সপ্তম ভাবের লর্ড, সপ্তম ভাব আমাদের দাম্পত্য জীবন, নতুন সম্পর্ক স্থাপনের জায়গা। আর সেকেন্ড হাউস আপনাদের পরিবার। তো আপনাদের পরিবারে নতুন কিছু অ্যাড অন হতে পারে, আপনি ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, আর সেই প্ল্যানিং অবশ্যই সাকসেস হতে দেখা যাবে। একই সাথে দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন, দাম্পত্য জীবনে আনস্যাটিসফ্যাকশন রয়েছে, তার থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে অবশ্যই বের করে নিয়ে আসবেন। একই সাথে দেখুন এখানে সপ্তম ভাব থেকে আমাদের পার্টনারশিপকে বিচার করা হয়। পার্টনারশিপের জায়গাটা বেটার হতে দেখা যাবে। নতুন করে আপনি পার্টনারশিপ করতে পারেন, অথবা ডেলি ইনকাম এবং অন্যান্য যে কোনো ব্যবসা সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ চেঞ্জ অবশ্যই নিয়ে আসবেন দেবগুরু বৃহস্পতি। আপনাদের কথাবার্তাতে পজিটিভ চেঞ্জ আসবে। সেকেন্ড জুনের পরবর্তী সময় যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন, তখন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন আপনার কথাবার্তার মধ্যে পজিটিভ চেঞ্জ আসছে। আর কথাবার্তার জন্য সমাজে আপনি একটা জায়গা তৈরি করতে পারবেন। সুনাম সম্মানের জায়গাটাও আপনাদের অবশ্যই বাড়তে দেখা যাবে। আর কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। তো দেবগুরু যখন রাশি পরিবর্তন করবেন, মিথুন রাশির মানুষদের জীবনে পজিটিভ চেঞ্জ অবশ্যই আসতে দেখা যাবে। আর দেবগুরুর এই পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকবে। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।